আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গতকালকে আমাদের দানা এবং মুড়ি কাটার পেঁয়াজের জমিতে বিষ স্প্রে করে গেছি। তো আজকে আমাদের কাজ হলো আমাদের যে দানার জমি আছে ওই জমিতে সেচে দিতে হবে। তো এবছর শীতের মৌসুমে যে পরিমাণ রোদ উঠতেছে, তো সেই জন্য আমাদের এই দানার জমিগুলো একটু বেশি বেশি সেচার প্রয়োজন হচ্ছে। তো যাই হোক, আমি একটা কলসে করে পানি নিয়ে যাচ্ছি আমাদের ওই দানার জমির উদ্দেশ্যে। তো আমার ভাইয়া ফিতি নিয়ে আগেই চলে আসছে। তো এখন আমি যাবো আমাদের ওই মেশিনের কাছে, এবং আমার আব্বু এখানে আগে থেকে আসছে এবং এসে সারগুলো সুন্দরভাবে বুনে দিচ্ছে। তো মূলত আজকে আমরা আমাদের এই দানার জমিতে লাল সার বুনে দেওয়ার পর আমরা সুন্দরভাবে সেচে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন। তো আমি হাঁটতে হাঁটতে আমাদের এই মেশিনের কাছে চলে আসছি। তো এখন আমাদের এই মেশিনের যে তালা আছে ওই তালাগুলো সুন্দরভাবে খুলতে হবে। তো আমার আব্বু ওখানে সার বুনে দিচ্ছে এবং আমার ভাইয়া যে ফিতে আছে ওই ফিতিগুলো সুন্দরভাবে সারাচ্ছে। তো আমি তাকে একটু সাহায্য করলাম ফিতে সারাতে। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফিতে আমরা আমাদের জমির ওই উপর মাথায় রাখছি, যাতে করে আমরা আমাদের ফিতাগুলো সব জায়গায় নিতে পারে আর কি। তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়া এই ফিতিগুলো ছাড়াচ্ছেন আর কি। আমরা মূলত আমাদের এই জমি এবং অন্য আর একটা ছোটো জমি আছে ওখানেও পানি দেবো, সেই জন্য ওখানেও ফিতিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমার আব্বু আমাকে বললো যে তুমি যে মাটি চেনো। তো পরবর্তীতে আমি চেনার পর আমার আব্বু আসে এখানে মাটিগুলো সুন্দরভাবে কাদা করে নিল। তো যাই হোক, তারপর আমাদের এখন কাজ হচ্ছে পানি তুলতে হবে। তো পানি তোলার পর আমার আব্বু ওই ফিতিটা সুন্দরভাবে বেঁধে নিল। তো বেঁধে নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই মেশিনটা স্টার্ট দেওয়া। আমার আব্বু এই মেশিনটা সুন্দরভাবে স্টার্ট দিল। তো স্টার্ট দেওয়ার পর এখন আমার কাজ হচ্ছে যে ফিতা যাতে মোড় না খায় তা দেখতে হবে। তো যদি ফিতা মোড় খায় তাহলে ওই ফিতাটা ফেটে দেওয়ার সম্ভাবনা বেশি। তো আমি মোড়ের পার এসে দাঁড়ালাম। তো এখানে ফিতাগুলো সুন্দরভাবে ঠিক করে দিচ্ছিলাম। তো ঠিক করে দেওয়ার পর একটু পরে দেখলাম যে আমাদের এই মেশিনটা বন্ধ হয়ে গেছে, বা বন্ধ তো হয় না, পানি নেমে গেছে। তো পরবর্তীতে আমার আব্বু এই মেশিনটা সুন্দরভাবে বন্ধ দিলেন। তো বন্ধ দিয়ে ওখানে যাচ্ছে আবার স্টার্ট দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আবার অবশেষে একটু খাটনি করার পর মেশিনটা স্টার্ট দিতে সক্ষম হলাম। তো এখন আমাদের যেতে হবে আমাদের ওই জমিতে, যে ছোটো জমি ছোটো জমি বলতে ওখানে হচ্ছে হাফ কেজির মতো দানা দিয়েছি। তো ওই জমি ওখানে সেচতে হবে। তো দেখতে পাচ্ছেন পানি চলে আসছে। তো যেহেতু অনেক দূর অনেক ঘুরে আনছি, তো একটু আসতে সময় লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জমিতে সেচা হয়ে গেছে। তো এখন যাচ্ছে আমাদের ওই বড় দানার জমিতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই বড় দানার জমিতে চলে আসছি। তো এসে আমি এখানে সুন্দরভাবে সেচে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটাই সেচা এগিয়ে গেছে। তো আমি এখানে আসছি আবার হচ্ছে এই পাগার দিয়ে পানি চলে যাচ্ছে। তো আমি এখানে থাল দিয়ে সুন্দরভাবে এই পাগার দিয়ে গোড় দিয়ে সেচে দিচ্ছি যাতে দূর পাই, কারণ এই দিক দিয়ে পানি আসে না আর কি উঁচু। তো এই জন্য আমি পাগারের থেকে থাল দিয়ে সুন্দরভাবে আমাদের ওই জমিতে সেচে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের জমি সেচার কাজটা প্রায় অনেকটা এগিয়ে গেছে। তো আমাদের এই পাশে একটু বাদ আছে। তো এই পাশে হলে পারে আমাদের আজকের মতো আলহামদুলিল্লাহ জমি সেচা শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে অল্প একটু আছে। তো এইটুকু শেষে আমরা বাসায় চলে যাব। তো গতকালকে আমরা আমাদের এই জমিতে বীজ দিছি এবং আমাদের মরিকাটা পেঁয়াজেও বীজ দিছি। তো গতকালকে আমরা আমাদের এই দানার জমিতে ভিটামিন বীজ দিয়ে গেছিলাম। তো যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। তো আমাদের এই দানাগুলো তেমন একটা বৃদ্ধি পায় নাই। তো কারণ হচ্ছে যে আমরা আমাদের এই দানাতে ঘাস মারা বীজ দিয়েছিলাম। তো সেই জন্য আমাদের এই দানাগুলো থেমে গেছে আর কি। তো যাই হোক, আজকে আমরা সেচে দিচ্ছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের দানাগুলো আর কি একটু বড় হবে, মোটা হবে। তো ইনশাল্লাহ আমাদের এই দানাগুলো দিয়ে আমরা প্রায় 8 থেকে 10 দিন পর ইনশাল্লাহ আমাদের এই দানাগুলো লাগানো যাবে। তো আমাদের যে পেঁয়াজের জমি আছে ওটাও জো ধরে নেয়, ওটাও 8-10 দিনের পরে জো ধরবে এবং চাষ দেওয়ার উপযুক্ত হবে। যাই হোক, আমাদের এই দানার জমিটা সেচা শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো আমাদের ওই মেশিনটা তালা দিয়ে এখন এই ফিতেটা গুছাতে হবে। তো ফিতেটা গুছায় নিয়ে আমাদেরকে বাসায় চলে যেতে হবে। তো এই ফিতাগুলো আমার ভাই এবং আমার আব্বু নিয়ে আসবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।